या हय्युल कय्यूम या कुद्दूसुस सिर्रुल अजीज या गौसुल आज़म गौस पाक बल इंद रब्बिहिम यरज़कून या मौला बाबा चिरागे जान शरीफ আমাকে সাহায্য করুন আমাকে সাহায্য করুন আমাকে সাহায্য করুন জানে मन निसारम बनामे हुसैन मुनामे गुलामे गुलामाने हुसैन शाह हस्त हुसैन बादशाह हस्त हुसैन दीन हस्त हुसैन दीन पना हस्त हुसैन सरदाद नदाद दस्त दर दस्त यजीद हक्का के बिनाए ला इलाहा हस्त हुसैन या अली या मुश्किल कुशाली या पंचतन पाक अली या सुनी जात अली अल्लाहुम्मा सल्लि अला सय्यदना मुहम्मदिन वसीलते इलैका व आलिही वसल्लम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम या अय्युहल्लज़ीना आमनू अलैकुम अनफुसकुम मिन शर्रिल वस्वासिल खन्नास सदक़ल्लाहुल मौलानल अज़ीम इन्नल्लाह व मलाइकतहू युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला वाला आले सय्यदना मुहम्मद अल्लाहुम्मा सल्लि अला सय्यदना मौलाना मुहम्मद वाला आले सय्यदना मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्लि मोहब्बतेर साथे पढ़े सय्यदना मौलाना मुहम्मद व अला आले सय्यदना मौलाना मुहम्मद। आज 26 ডিসেম্বর रोज बृहस्पतिवार 2024 साल बांग्लादेशे ढाका जिलार धामराई थाना रुआइल यूनियने चरसुंगुर ग्रामे दयाल बाबा दरबार शरीफे जिनी महान मुर्शिद किबलाए काबा दयाल मुर्शिद बाबाजान शमसुल हक শামসুদ্দিন চিশতি যিনি বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি দরবার শরীফ বরিয়াবর দরবার শরীফের খেলাফত প্রাপ্ত খলিফা পীর ও মুর্শিদ এই মঞ্চে উপস্থিত আছেন। আমি ওনার প্রতি সালাম ও ভক্তি রেখে আমার সামনে উপস্থিত এই সভার সভাপতি এবং শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মুরিব্বিয়ানে কেরাম এবং আমার সামনে যে আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম বসে আছেন, আমার
ভাইরা বসে আছেন, পর্দার আড়ালের মা ও বোনেরা বসে আছেন, সবাইকে আমি জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ যে আপনারা আজকে আপনাদের জীবনের কিছু সময় ব্যয় করে এই সুফি পীর ফকিরদের যে মাহফিল, যে অনুষ্ঠান এইখানে উপস্থিত হয়েছেন, তার জন্য ধন্যবাদ জানাই আপনাদেরকে। বাবাজান, সুফিবাদের মধ্যে সুফিরা আমরা যারা আছি, আমরা ওয়াজ করতে জানি না। সুফিবাদে ওয়াজ নাই, আছে আলোচনা। আলোচনা করা যায়, রাতকে রাত, দিনকে দিন, মাসকে মাস, বছরকে বছর। তুমি শেখাও, আমি শিখি, আমি শেখাই, তুমি শিখো। সুফিবাদের মাহফিল, এইখান থেকে আত্মশুদ্ধির শিক্ষা অর্জন করতে হয়। সুফিবাদের মাহফিল থেকে কিভাবে নিজেকে শুদ্ধ করা যায় সেই শিক্ষা অর্জন করতে হয়। সুফিদের, ওলিয়ে কামেলদের চেহারা যারা দেখে, যেই পর্যন্ত একজন আল্লাহর কামেল ওলির চেহারা মুবারকটি একটি মানুষ দেখে, তার গুনাহ ঝরতে থাকে। সুফির চেহারা দেখাটাও ইবাদত, আল্লাহর ওলিয়ে কামেলদের চেহারা দেখাটাও ইবাদত। একটা মুহূর্ত যদি কেউ আল্লাহর কামেল ওলির সান্নিধ্যে উপস্থিত হয়ে বসে থাকে, 70 বছরের বেরিয়া ইবাদতের সোয়াব পাওয়া যায়। আমি প্রথমেই দুটি আয়াত পাঠ করেছি, সূরা মাইদার 105 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে আমানু, যে বিশ্বাসী, যে রসুলের কাছে মুরিদ হয়েছ, যে ওলিয়ে কামেলের কাছে বায়াত গ্রহণ করেছ, সেই আমানু, তুমি তোমার নফসের খবর নাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমানু, তুমি তোমার নফসের খবর নাও। কেন খবর নিতে বলা হলো? এই কারণে বলা হলো, আল্লাহ সূরাতুন নাসে একটি আয়াতে বলেছেন, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। প্রতিটা মানুষের সিনার মধ্যে, কলবের মধ্যে, অন্তরের মধ্যে, মনের মধ্যে, মাকামে সুদূরে খান্নাস রূপী শয়তান সে বসে ওয়াসওয়াসা দেয়। এই শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্তি নেবার জন্য নফসকে বারবার তাগিদ দেওয়া হয়েছে, আমানুকে বারবার তাগিদ দেওয়া হয়েছে। মুসলমানকে আমরা পরিপূর্ণভাবে এই সমাজের বুকে জানা নেই অধিকাংশ মানুষের মুসলমানকে, মুসলমান কাকে বলে। মুসলমান অনেক উঁচু মর্যাদা, অনেক উঁচু দরজা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমান, আর আমরা যারা সমাজে আছি তারাও মুসলমান। এই মুসলমানে বেশ কম আছে না নাই? আছে। কি বেশ কম আছে? কেন বেশ কম হইল? মুসলমান লিখতে তো একটা শব্দ, একটা হরফ, মুসলিম লিখতে একটা হরফ তো কম লাগে নাই, কিন্তু বেশ কম হইল কেন? কারণ একটাই, মানুষ সঠিক বিষয়গুলো নির্ণয় করতে জানে না। আমি কে, আমার শত্রুকে, আমার মহব্বতকে, আমার ইমানকে, আমার রবকে, আমি কে এটাও আমরা জানি না,
আমার প্রকাশ্য শত্রুকে সেটাও আমি জানি না, আমার মহব্বতকে, আমার প্রেমকে, আমার ঈমানকে সেটাও আমি বুঝতে পারি না, আর আমার রবকে সেটা তো আমরা জানি না। এই বিষয়গুলো যদি আমরা জানতে চাই, অবশ্যই ওলিয়ে কামেলের কাছে যেতে হবে, আল্লাহর ওলির কাছে যেতে হবে। আল্লাহর ওলির কাছে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। আনুষ্ঠানিক ধর্ম পালন করে কিছু নিয়ম কানুন মেনে জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করা যায়, কিন্তু শয়তান রূপী খান্নাস থেকে মুক্ত হওয়া যায় না। যেই পর্যন্ত কোন নফস শয়তান রূপী খান্নাস হইতে মুক্ত হতে পারবে না, সে জান্নাতে প্রবেশ করবে না। জান্নাতে প্রবেশ করতে হলে অবশ্যই প্রতিটা নফসকে খান্নাস রূপী শয়তান মুক্ত হইতে হবে, পুত পবিত্র হইতে হবে। নফস পবিত্র করে রবের মহানূরের মাঝে ফানা ও বাঁকা হইতে হবে। তারপরে রব্বুল আলামিন ডেকে জান্নাত দেবে। হে পবিত্র নফস, হে শান্ত নফস, তুমি আমার জান্নাতে প্রবেশ করো এবং তুমি আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো। এর জন্য নফসকে পবিত্র করতে হবে। নফস পবিত্র করা ছাড়া কোনো উপায় নাই। আর জানিয়া রাখেন, এই যত ইবাদত বন্দিগি করেন, যত ইবাদত বন্দিগি পালন করেন, যাহাই করেন, সালাত করেন, সিয়াম করেন, হজ করেন, কুরবানি করেন, যাকাত দেন, যাহাই করেন আপনি প্রত্যেকটা বিষয় নফসকে পবিত্র করার জন্য। সালাত কিসের জন্য? সালাত করতে হয় নফসকে পবিত্র করার জন্য। সিয়াম কিসের জন্য? সিয়াম পালন করতে হয় নফসকে পবিত্র করার জন্য। হজ কিসের জন্য? হজ পালন করতে হয়, হজ পালন করতে হয় নফসকে পবিত্র করার জন্য। যাকাত দিতে হয় নফসকে পবিত্র করার জন্য। আমলে সালেহা করতে হয় নফসকে পবিত্র করার জন্য। এই সমস্ত ইবাদতগুলো নফসকে পবিত্র করার জন্য, নিজেকে পবিত্র করার জন্য, আমিকে পবিত্র করার জন্য। কেন? নফস কি অপবিত্র? না, নফস সৃষ্টি লগ্ন থেকেই পবিত্র, নফস জন্মগত পবিত্র। কিন্তু এই নফসের সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিন আর ইনসানের নফসের সাথে উদ্দেশ্যমূলক ভাবে, ইচ্ছাকৃত ভাবে সে খান্নাস রূপী শয়তানকে ঢুকিয়ে দিয়ে বলে দিলেন, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই সৃষ্টি জগতের মধ্যে যত প্রকার সৃষ্টি আছে, এই জিন ইনসান ব্যতীত আর কোন সৃষ্টির প্রাণীর সাথে খান্নাস রূপী শয়তানকে আল্লাহ দেয় নাই। শুধু আল্লাহ রাব্বুল আলামিন এই জিন ইনসানকে পরীক্ষা করার জন্য তার নফসের সাথে খান্নাস রূপী শয়তানকে উদ্দেশ্যমূলক ভাবে ঢুকিয়ে দিয়েছে, পরীক্ষা করার জন্য। এই জিন ইনসান কি আল্লাহর সিজদায় রত থাকে না শয়তানের ইবাদত করে? ইবাদত হয় দুইজনের, একটি হয় রবের ইবাদত, আরেকটি হয় শয়তানের ইবাদত। অধিকাংশ মানুষ এই পৃথিবীর বুকে শয়তানের ইবাদত করে, খুব কম সংখ্যক মানুষ তার রবের ইবাদত করে। এই রবের ইবাদত কিভাবে করতে হয় আর শয়তানের ইবাদতই বা কিভাবে করে? কেন আল্লাহ নফসের সাথে খান্নাস রূপী শয়তানকে ঢুকিয়ে দিলেন? কিভাবে ঢুকিয়ে দিলেন? আল্লাহর সৃষ্টি জগতে আসমানের মধ্যে আল্লাহ শয়তানকে রাখেন নাই, জমিনের মধ্যে শয়তানকে রাখেন নাই, পাহাড়ের মধ্যে শয়তানকে রাখেন নাই, পর্বতের মধ্যে শয়তানকে রাখেন নাই, সমুদ্রের মধ্যে শয়তানকে রাখে নাই। নদ নদী, পুকুর, খাল, বিল যাহা কিছু আছে কোনো কিছুর মধ্যে শয়তান নাই। গাছের মধ্যে শয়তান রাখেন নাই, মাছের মধ্যে শয়তান রাখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোন প্রকার পশু পাখির মধ্যে শয়তানকে থাকার স্থান দান করেন নাই।
এখন আমাদের সমাজে অজ্ঞতার কারণে যারা এই খান্নাস রূপী শয়তান সম্পর্কে ধারণা নাই, তারা শয়তান রে কেউ গাব গাছে রাখে, কেউ ইজল গাছে রাখে, কেউ বট গাছে রাখে, কেউ তাল গাছে রাখে, কেউ পায়খানায় রাখে, কেউ আবার খাইল্লা বিস্তার মধ্যেও রাখে। এইটা সারাসার ভুল। শয়তান গাব গাছে নাই, শয়তান ইজল গাছে নাই, জিন সে গাব গাছে থাকে না, জিন ইজল গাছে থাকে না, জিন তাল গাছে থাকে না, জিন বট গাছে থাকে না, জিন পায়খানায় থাকে না, জিন সে খাইলা বিস্তার মধ্যে থাকে না। এই জিনের যে কুলুষিত রূপ তাকেই শয়তান বলা হয়। শয়তান হয় জিন থেকে। কোরআনেই বইলা দিছে সূরা কাহাফের 50 নম্বর আয়াতে, একটু খুলে দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আযাজিলকে, সে আযাজিল শয়তান হইল, আযাজিল হচ্ছে জিন। সূরা কাহাফ আয়াত নাম্বার 50 সবাই খুলে দেখবেন। এই জিন যখন নিজের ইচ্ছায় কুলুষিত হয়ে যায়, তখনই সে নিজের আমিত্ব প্রকাশ করার পরেই সে শয়তানে পরিণত হয়। শয়তান আল্লাহ সৃষ্টি করে নাই, শয়তান আল্লাহর সৃষ্টি না। শয়তান হচ্ছে কুলুষিত জিনের ইচ্ছা শক্তি। এই কুলুষিত জিনের ইচ্ছা শক্তিটাই শয়তান। আর এই শয়তান থাকে পৃথিবীর বুকে দুইটা স্থানে, সৃষ্টি জগতের মধ্যে দুইটা স্থানে। একটি হচ্ছে ইনসানের অন্তরে, আরেকটি হচ্ছে জিনের অন্তরে। সব জিন শয়তান না, সব জিন খারাপ না। এখন এক জিন আযাজিল সে শয়তান হইছে দেখে জিনের 14 গোষ্ঠীরে বইকা উদ্ধার করে দেয়। এখন জিন খুঁজে তাল গাছে, বট গাছে, ইজল গাছে, গাব গাছে। নাকি গ্রামের মানুষ কয় তাল গাছের তলদা যাইস না, ভূতে ধরবনি, জিনে ধরবনি, শয়তানে ধরবো। ইজল গাছের তলে করলে রাখতে যাইস না, বট গাছের তলে জিন থাকে। আমাকেও ভয় দেখাইছে ছোটবেলা, এখনো ভয় পায়। পায় না? পায় না। গ্রামের মানুষ রাখতে বলা বাইরেই তো ডরায়। আল্লাহ বলতেছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যাহা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে। আমা খালাকতুল জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনি। আমি কি জিন এবং ইনসানকে আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত করার জন্য তৈরি করি নাই? আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহান নাস লা তা'বুদুশ শাইতান ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। ও মানুষেরা, তোমরা শয়তানের ইবাদত করো না। এই শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। প্রকাশ্য শত্রুকে শয়তান কার জন্য? মানুষের জন্য। মানুষের গোপন শত্রুকে চিনেন? মানুষের গোপন শত্রু হইল খান্নাস। প্রকাশ্য শত্রুকে শয়তান, গোপন শত্রুকে খান্নাস, যার কোনো আওয়াজই হয় না। এই পৃথিবীর বুকে যত মানুষ আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, আস্তিক, নাস্তিক এবং যারা নামদারি মুসলমান, প্রত্যেকের অন্তরে শয়তান খান্নাস রূপে ভয়ঙ্কর রূপ নিয়ে বসে আছে। এই খান্নাস হচ্ছে গোপন শত্রু, শয়তান হচ্ছে প্রকাশ্য শত্রু। বাবা রেফারেন্স দিচ্ছি কোরআনের, কোরআন থেকে রেফারেন্স দিচ্ছি। শয়তান সম্পর্কে কোরআনে 65টা আয়াত এসেছে। এই 65টা আয়াতের মধ্যে এই শয়তান রূপী খান্নাস কোথায় থাকে? এখন সমাজে গাব গাছে, বট গাছে, ইজল গাছে, তারপরে পায়খানায় আর খাইলা বিস্তার মধ্যে শয়তানের রাইখা মাশাআল্লাহ খুব সুন্দর জিনের ব্যবসা করবার লইছে। তাবিজ দেয়, জিন ছুটায় দেয়, জিন থেকে মুক্ত করে দেয়, জিনের বোতলে বন্দি করে দেয়। লাগে জানি জিন মিনারেল ওয়াটার, টাস করে বন্দি করে দিল। কোরআন বলতেছে জিন মারা যায়, জিন জন্ম নেয়, জিন জন্ম দেয়, জিন মারা যায়। জিনের পোলাপান আছে, জিন সে রাজমিস্ত্রির কাম করে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শয়তান দ্বারা মসজিদুল আকসা নির্মাণ করছে। শয়তান দ্বারা মসজিদুল আকসা নির্মাণ হয়েছে। আল কোরআন শয়তান দ্বারা সুলাইমান আলাইহিস সালাম মসজিদ নির্মাণ করলো। কি ব্যাপার বাবা? এই শয়তানের পরিচয়টা আজ পর্যন্ত
ক্লিয়ার মানুষ জানলো না, তার জন্য মানুষ ইবাদত করতে চায়। মানুষ কিন্তু আল্লাহকে ভালোবাসে, মানুষ কিন্তু রসুলকে ভালোবাসে, কিন্তু কিভাবে গেলে কিভাবে চললে সে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে সেই গাইডলাইনটা বুঝতে পারে না। এই জগতে সুফিরাই একমাত্র, আল্লাহর ওলিরাই একমাত্র এই গাইডলাইন দান করেছে যে আসো বসো শোনো, যদি বিবেচনা করো, যদি ভালো না লাগে চলে যাও। কারণ লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের উপরে বল প্রয়োগ নাই, ধর্মের উপরে বল প্রয়োগ নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। বাবা, এই শয়তান সে থাকে কোথায়? জিন আর ইনসানের অন্তরে। এখন আপনারা তো দলিল চাইবেন, আশেপাশে মাওলানা সাহেবরা আছেন, আলেম উলামা ইকরাম আছেন, এবং মাইকের শব্দ যেই পর্যন্ত যাচ্ছে অনেকেই তো শুনছে। শয়তান একটা, এই শয়তানের রূপ চারটা। এক শয়তান রূপ চারটা, আবার এই চার রূপ মিলাইয়া যে রূপটা হয় তার একটা রূপ আছে। মোট এক শয়তানের 5 রূপ। দলিল কোথায়? কি কি রূপ আপনি একটু শুনেন। সেইটা কি? শয়তানের প্রথম রূপ ইবলিশ, দ্বিতীয় রূপ সে খান্নাস, তৃতীয় রূপ মারদুদ, চতুর্থ রূপ শয়তান। ইবলিশ, খান্নাস, মারদুদ, শয়তান। ইবলিশের 100%, মারদুদের 100%, খান্নাসের 100%, শয়তানের 100%, যোগ 400%। মিললে যে মালটার পয়দা হয়, যে জিনিসটা তৈরি হয়, সেই জিনিসটাকে বলা হয় খবিশ। কি বলা হয়? খবিশ। এই খবিশ যে এলাকায় থাকে, যদি মক্কায় আবু জেহেল নামক খবিশ ছিল, আল্লাহর রসুলকে বহুত পেরেশান করছে। এই খবিশ যে জায়গায় থাকে ওই জায়গার ওলিয়ে কামেলও বহুত পেরেশান হয়। আমাদের এখানে খবিশ আছে না নাই? খবিশেরা কি খবিশগিরি করে না করে না? এই খবিশ থাকলে বড় বিপদ। আমি তো দেখি গলি গলিতে খবিশ বইয়া রয়েছে। এখন দলিল কোথায়? শয়তান, ইবলিশ, খান্নাস, মারদুদ, খবিশ, এই 5টা রূপের দলিল আল কোরআনে আছে। দেখেন, দলিলগুলো নিয়ে নেন। আপনারা যদি সূরা বাকারা পড়েন, সেই বাকারার মধ্যে দেখবেন আল্লাহ বলতেছে উসজুদু লি আদম, হে ফেরেশতারা আদমকে সিজদা করো। ফাসাজাদু, সবাই সিজদা দিল, ইল্লা ইবলিশ, অহংকারী সিজদা দিল না। ইবলিশ সে আদমকে সিজদা দিল না। আদমকে কে সিজদা দেয় না? ইবলিশ। ফেরেশতারা কারে সিজদা দেয়? আদমকে। ফেরেশতারা কি? আল্লাহর নূরের তৈরি ফেরেশতা। ফেরেশতা তৌহিদ রাজ্যে বাস করে, ফেরেশতা শিরক করে না। যারা শিরক করে না তারাও আদমকে সিজদা দিছে। তার মানে আদমকে সিজদা দেওয়া শিরক না। যদি আদমকে সিজদা দেওয়া শিরক হইতো তাহলে ফেরেশতারা আদমকে সিজদা দিত না। কারণ তৌহিদে যারা বাস করে তারা শিরক করে না। শিরক করে যারা তৌহিদ রাজ্যের বাহিরে বাস করে। তৌহিদ মানে কি? একত্ববাদ। একত্ববাদ মানে কি? যে আল্লাহর হুকুমে উঠে বসে, খায়, ঘুমায়, আল্লাহর হুকুমে, আল্লাহর ইচ্ছায় জীবন পার করে। সেই এর জন্য দেখবেন এই সৃষ্টি জগতে যত গাছপালা, তরু লতা, পশু পাখি যাহা কিছু আছে সবাই আল্লাহর ইচ্ছায় ওঠে, আল্লাহর ইচ্ছায় বসে, আল্লাহর ইচ্ছায় চলাফেরা করে, আল্লাহর ইচ্ছায় জীবন যাপন করে। এর জন্য আমরা এই তৌহিদবাসীরে ধরে ধরে খেয়ালাই। গরু জব করি না, গরু তৌহিদে বাস করে, থানায় যা মামলা করে। আমার পোলার আজকে জব করে খাইছে, গরুর বাছুর বান্ধা করে বান্ধা দুধ খাই না, খাইতো। তৌহিদবাসী তো অভিযোগ নাই। অভিযোগ হইলে যত শয়তান আলা মানুষের। হ্যাঁ বাবা, কারণ শয়তান যেখানে স্বার্থ সেখানে, শয়তান যেখানে
ক্ষমতার পূজা সেখানে, শয়তান যেখানে, বস্তুবাদী ধর্ম সেখানেই। তাই এই ইবলিশ প্রথম রূপ সূরা বাকারা, তারপরে শয়তান। আমরা কোরআন তেলাওয়াতের পূর্বে বলি না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রব, আয় আমার আল্লাহ, আমি এই পাথরের আঘাত খাওয়া শয়তান হতেই তোমার আশ্রয় চাই। শয়তান সব সময় পাথরের আঘাত খায়, যে সব সময় মারে ভতি পাথরের আঘাত খায়। এই বস্তুবাদী এই পৃথিবীর পাথর না, এই বস্তু জগতের পাথর না, মারভতি পাথর, গুপ্ত পাথর, রহস্যময় পাথর, যেই পাথরের আঘাত শয়তান সর্বসময়ে খায়, তার থেকে আমি পানা চাই। 3 নম্বর রূপ খান্নাস, সূরা নাস, 114 নম্বর সূরা না, সূরা নাস। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। তোমার অন্তরের মধ্যে খান্নাস রূপী শয়তান সর্বক্ষণ ওয়াসওয়াসা দিতেছে। এই সারা পৃথিবীতে যত মানুষ আছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, সবার অন্তরে এই খান্নাস রূপী শয়তান সে বসে বসে গোপনে শত্রুতা করে, গোপনে গোপনে কামনা জাগায় দেয়। খান্নাসের বাংলাই হচ্ছে কামনা। কামনা, এই কামনা নিয়ে পৃথিবীর সকল মানুষ বাস করে। শুধু খান্নাস রূপী শয়তান মুক্তকে আল্লাহর মুমিনগণ, আল্লাহর ওলিগণ, আল্লাহর বন্ধুগণ, আল্লাহর রসুলগণ, আল্লাহর নবীগণ, আল্লাহর আব্দুহগণ, এই আল্লাহর নবী, আল্লাহর রসুল, আল্লাহর ওলি এবং আল্লাহর যারা মুমিন, মুত্তাকি, মুহসিনিন, সাবেরিন, এদেরকে শয়তান ধোঁকা দিতে পারে না। এবং যিনি উঁচু স্তরের আমানু, বিশ্বাসী, রসুলের মুরিদ, রসুলের প্রেমিক, যিনি উঁচু ক্লাসের যে আমানু, সে তাকেও শয়তান ধোঁকা দিতে পারে না। কার্যকর নাল কোরআন আল্লাহ কইয়া থইছে। তারপরে আমি দিলাম ইবলিশের, শয়তানের, খান্নাসের আর মারদুদ। মারদুদ মানে কি জানেন? দুনিয়াদার, যে শুধু দুনিয়া দুনিয়া করে, খালি মাল 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 করে, জাগা সম্পত্তি টেকা টুকা করে, আর এমন ভাবে করে একদম কোরআনে বলছে কিপটারে কয় কাঞ্জুস। কিপটার উপরে যে তারে কয় মাক্কিচুস। হ্যাঁ, কিপটা যে সে হইল নিজে খায় না, অন্যেরে খাওয়ায় না, নিজে খায়, নিজের খরচ করে। আর মাক্কিচুস যে নিজেও খায় না, আরেকজনেরও খাওয়ায় না। ধরে রাখবো, এরকম প্রত্যেক সমাজেই আছে যে এক লুঙ্গি 10 বছর পার করছে, তারপরে ওকে নতুনের মতোই দেখা যায়। হ্যাঁ, এই কিপটা শ্রেণীর লোক আছে, এদেরকে কোরআনের ভাষায় বলা হয়েছে মারদুদ। আবার গরিব মানুষের বেলায় না করলে, যে অনেক সম্পদের মালিক, কিন্তু বাজারে যাইব, সকালের বাজারে যাইব 12টার পরে, আইব 3টার দিকে, পোকা বাগুন সব ঠিকা ঠাকা কিনা লইব, মাছে ওর উপরে মাছি পড়তাছে, সেই মাছ কিনবো। তো এই লোককে বলা হয় কোরআনের ভাষায় মারদুদ। এই মারদুদ সূরা নিসায় বলা হয়েছে আত-তালিবুদ দুনিয়া মারদুদ, যে শুধু দুনিয়া দুনিয়া করে, জেনে নাও সে দুনিয়াদার মারদুদ। খালি মাল মাল করে, সম্পদ সম্পদ করে, এত টাকা দিছে। আগে 1000পতি আসিল, অনেক লাখপতি বানাইছে, কয় হয় নাই। কোটিপতি কয় হয় নাই, ল 100 কোটি কয় পাইছে, কয় আল্লাহ যদি 200 কোটি দাও, ল 200 কোটি। আল্লাহ যদি 500 কোটি দাও, কয় 500 কোটি। কয় আল্লাহ যদি সেইটা পৌঁছায় পারি, একটা কিছু দেয়া পারি। তখনই আল্লাহ বললেন আলহাকুম মুত্তাকাসির হাত্তা যুরতুমুল মাকাবির। ওর মুখে মাটি দাও, মুখে মাটি না দেওয়া পর্যন্ত থামবো না। ওর চাওয়া খালি বাড়বই।
ওর চাওয়া খালি বাড়বই। এর জন্য মুখে মাটি দেওয়ার মানেই হইল মরণ। মরলে পরে মুখে মাটি দেয় না, কবরে রাইখা মুখের উপরে মাটি দিয়ে থুইছে না, চাওয়া বন্ধ হয়ে গেছে না? আর চায় না 500 কোটি 1000 কোটি চায় না, স্টপ হয়ে গেছে। যেই পর্যন্ত মুখে মাটি না পড়বে সেই পর্যন্ত থামবে না। এই শয়তান, ইবলিশ, খান্নাস, মারদুদ, এই চারটার 400% মিলে যে জিনিসটা সেটা হলো খবিশ। আল্লাহ কোরআনে বলছে আল খাবিশাতান আল খাবিশ আল মুমিনাতান আল মুমিন। মুমিনের সাথে মুমিন মিলবো আর খবিশের সাথে খবিশ মিলবো। খবিশের সাথে খবিশ মিলে ওই যে বলে যে রুহু আনমান ফেরেশতা, যদিও কথাটায় সূক্ষ্ম ভুল আছে, এইটা হবে যে নফস আনমান ফেরেশতা। কারণ রুহের এখানে ফেরেশতা না, কারণ রূহ আল্লাহর সুপ্ত রূহ, রুহের কোনো ভাগ নাই। রূহ সে জন্ম নেয় না, জন্ম দেয় না, রূহ খায় না, রূহ ঘুমায় না, রূহ পাপ করে না, রূহ পণ্যের মধ্যে নাই। রূহ সে তো সদা সত্য, সদা আনন্দিত। রূহ সে স্বয়ং আল্লাহ, বীজ রূহ, লুকায়িত সুপ্ত রূহ। এই রূহকে জাগ্রত করাই প্রতিটা নফসের, প্রতিটা জিন ইনসানের সাধনা। এই নিজের নফসের মধ্যে রূহ যে বীজ রূপে লুকায়িত আছে। আল্লাহ যে বলল ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রোগের নিকটে অবস্থান করি। এই জীবন রোগের নিকটে যে রূহ অবস্থান করে, এই রূহকে জাগ্রত করে তোলার জন্যই ওলিয়ে কামেলের সোহবতে যেতে হয়, ওলিয়ে কামেলের মুরিদ হইতে হয়, ওলিয়ে কামেলের শিক্ষা অনুযায়ী দায়মি সালাত করতে হয়। কারণ দায়মি সালাত ছাড়া ওলি হওয়া যায় না। ওলিয়ে কামেল দায়মি সালাতের শিক্ষা দেয়। বাবা কিতাব পইরা যদি ওলি হওয়া যাইতো, বই কিতাব পইরা যদি ওলি হওয়া যাইতো, মাওলানা রুম কি বাবা শামসের তাবরিজের কাছে যাইতো? যাওয়া লাগতো? কোন বিদ্যা বাবা শামসের তাবরিজের কাছে আছে, যিনি পৃথিবীর জগৎ বিখ্যাত আলেম মাওলানা জালালউদ্দিন রুমি, যার কিতাব, লিখিত কিতাব ইউরোপ আমেরিকার মধ্যে সবচেয়ে বেশি সেল হয়, জ্ঞানী মহলের মধ্যে সবচেয়ে বেশি সেল হয়। এই অখণ্ড ভারতবর্ষেও মাওলানা রুমের অনেক চর্চা, অনেক শায়ের, অনেক কালাম আমরা শুনে থাকি সুফিদের জবানে, হাক্কানি আলেমদের জবানে। সেই মাওলানা জালালউদ্দিন রুমকে যখন নিগাহে মস্ত, যে শামসের তাবরিজের নিগাহে মস্ত, ওই দয়ার নজর, ও নিগাহে করম, দয়ার নজর যখন রুমির উপরে পড়েছে, রুমি যায় নাই তাবরেজ খুঁজতে, তাবরেজ নিজে আইসা পড়ছে রুমির কাছেই। মাওলানা রুমের কাছে শামসের তাবরিজ যখন এসেছে, মাওলানা রুম তার মাদ্রাসার মাকতাবের মধ্যে কিতাব লিখতেছিলেন, হস্তলিখিত কিতাব। তখন মাওলানা শামসের তাবরিজ জিজ্ঞেস করছিলেন মাওলানা রুমকে, এটা কি? মাওলানা রুম মালাঙের দিকে তাকিয়েছে, বাবা শামসের তাবরিজের দিকে। তখন বলেছেন এইটা ওই জিনিস যেটা তুমি বুঝবা না। মাওলানা রুম যখন এই কথা বলেছে, বাবা শামসের তাবরিজ জালালি ভাবে এসে গেছেন, ওনার জালাল তার মধ্যে এসে গেছে। তিনি বলছে আমি যেটা বুঝি না সেটা থাকবে কেন? আমি যা জানি না সেটা থাকার অধিকার নাই। হাত দিয়া থাপাদা দইরা ওই পানির ভাটি ছিল, ফেইকা ফালাই দিছে। ফেইকা যখন ফালাই দিছে, মাওলানা সাহেব সে তো প্রথমে ঝগড়া করে, লড়ে চড়ে, যখন লইরা চইরা ঝগড়া কইরা পারে না, তখন সে কি করলো? কান্না শুরু করলো। আর যখন কান্না শুরু করে, দয়ালদের দয়া লাগে, দয়ালেরা দয়া করে, আয় তুই কান্দিস না, আমি চুপ করায় দে, আয় কি চাস ক। তখন বলছে এই কিতাব মহামূল্যবান কিতাব, এই কিতাব তো আর নাই, এই কিতাব আমি কই পামু? তখন বলছে এই কিতাব তোমার লাগবে? হ্যাঁ, আচ্ছা। সাথে সাথে বাবা শামসের তাবরিজ সেই ভাটির মধ্যে হাত দিয়া কিতাব উঠায় থাপড় দেয়, পানির বদলে ধুলা উড়ে, পানির বদলে ধুলা উড়ে।
একটা করে দেয়, মাওলানা জালালউদ্দিন রুমি হাতে নেয়, একটা করে দেয়, মাওলানা জালালউদ্দিন রুমি হাতে নেয়। তখন মাওলানা জালালউদ্দিন রুমি সে তো অবাক, বিস্ময়ে হতভম্ব হয়ে তাকায় রয়েছে, এইটা আমি কি দেখতাছি। তখন বলছে এইটা কোন এলেম? তখন মাওলানা শামসের তাবরিজ বলেছেন এটা ওই এলেম যেটা তুই জানোস না। এই কথা কয়ে মাওলানা রুমের কাছ থেকে বাবা শামসের তাবরিজ বের হয়ে গেছে, পাগল কইরা থুয়া গেছে মাওলানা রুমকে। মাওলানা রুম কিসের লেখা, কিসের বাড়ি? মন চলেছে সুরেশ্বর, কিসের আবার বাড়িঘর? মন চলেছে সুরেশ্বর, কিসের আবার বাড়িঘর? সমস্ত কিছু ভাড়াই দিয়া মাওলানা রুম বাবা শামসের তাবরিজের গোলামিতে লেগে গেল। মাওলানা শামসের তাবরিজ তিনি মাওলানা রুমকে সিনার এলেম দান করলেন। এই খান্না সুফি শয়তানকে তার নফস থেকে, তার সিনা থেকে দূর করে ওই জায়গায় রব্বুল আলামিনের তাজাল্লি নূর ওইখানে ঢেলে দিলেন, যেইটা জাত নূর তেরি শক্ল মে হুঁ। মাওলানা রুম যখন সেই নূর পায় তখন কালামে বলে तेरी शक्ल मैं हूँ मेरे जान तू है, तेरी शक्ल मैं हूँ मेरे जान तू है, ना मैं ना तू ना मैं ना तू फकत ये की हूँ है।